অবশেষে গুজব বাহিনীর বিরুদ্ধে থানায় জিডি করল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বাউফল থানা শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুফতি ফয়জুল করিমের নামে গুজব ছড়ানোর অভিযোগে গুজব বাহিনীর বিরুদ্ধে থানায় জিডি করল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে একটি ফটোকার্ড প্রচার করে বাংলাদেশ বাউফল প্রতিদিন.com এটার পক্ষ থেকে একটা ফটোকার্ড করা হয়। সেখানে লেখা হয় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমিরকে ব্যঙ্গাত্মকভাবে তাকে বিকৃত করার জন্য একটি ফটোকার্ড তৈরি করা হয়। সেই ফটোকার্ডে দেওয়া হয় মিরর নিউজ চ্যানেলকে। সেটাও একটা গুজব, সেটাও একটা ভুয়া ফটোকার্ড। মানে তাদের মিররের আমরা খোঁজ নিয়ে দেখেছি, সেখানে যে ফটোকার্ডটা আর তাদের ফটোকার্ডটার ভিতরে তফাৎ রয়েছে। এই জন্য আমরা আজকে বাধ্য হয়ে জিডি করতে বাধ্য হয়েছি এবং থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি। বাউফল.com যে অনিবন্ধিত একটি পেজ এবং সংগঠন আইডি রয়েছে বাউফল প্রতিদিন.com, এইটার যে মালিক এনামুল হক এর বিরুদ্ধে আমরা যে তিনি আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমিরকে নিয়ে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করেছে, সেই জন্য তার বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। আচ্ছা, অভিযোগটা আসলে স্পেসিফিক কী জন্য? ফটোকার্ডের জন্য এবং বিভিন্নভাবে সে এইভাবে গুজব ছড়াইতেই থাকে। আরও কয়েকবার আমাদের সাথে এভাবে হয়েছে এবং তার সাথে মেসেঞ্জারে বাকবিতন্ত্র হয়েছে। আমরা দেখতেছি এই যে এইভাবে সে আবার দ্বিতীয়বারও সে এইভাবে ফেসবুকে পোস্ট করছে। তারপরে এইভাবে তার মেসেঞ্জারে মানে কমেন্টে এসে যে সে মানে খারাপ ভাষায় কমেন্ট করা হয়েছে। এই যে এই কমেন্ট, বলেন। আচ্ছা, জি আপনি বলতে চান? আচ্ছা আপনি ভাই, আপনার পদবিটা কি আসলে? আপনি ইসলামী শাসনতন্ত্র, আমি ইসলামী ছাত্র আন্দোলন, কে আছেন আর কি আপনার? আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বাউফল থানা শাখার সভাপতি। আমার নাম মোহাম্মদ আলী ইমরান। আর কে আছেন আপনার পাশে? আমার পাশে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার প্রচার ও দপ্তর সম্পাদক। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফলের সাবেক সেক্রেটারি, বর্তমানে জেলা কমিটির সদস্য। এই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের সহযোগী সংগঠন তারা এই ব্যাপারে তো পেয়ে তারা এই অভিযোগটা দেওয়ার জন্য থানায় আসছে। আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এখানে আসছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার আমি সাবেক সাংগঠনিক সম্পাদক। আজকে অভিযোগের জন্য আমাদেরকে রাখা হয়েছে, যেন আমরা এখানে আসছি আর কি। আসলে অভিযোগটা সে প্রায় এরকম কিছু কিছুতে সেরকম করে। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার দপ্তর সম্পাদক। তো ভাই, সবাই জানি যে বাউফল একটা শিক্ষিত নগরী এবং এখানে মানুষরা আসলে শিক্ষার ভিতরেই সবসময় থাকে। তো এইখানে অপসাংবাদিকতা আসলে এটা আমি মনে করি কোনোভাবেই কাম্য নয়। তো আপনারা অনেকেই দেখছেন যে বাউফল প্রতিদিন.com নামে একটি ফেসবুক পেজ থেকে বাউফল প্রতিদিন.com এই ফেসবুক পেজ থেকে একটা অনিবন্ধিত একটা ফেসবুক পেজ। তো ওখান থেকে প্রতিনিয়তই উস্কানিমূলক বিভিন্ন পোস্ট ওখানে করা হয়। তো দেখা গেছে যে এটা সাধারণ জনগণ তো আসলে উস্কানিমূলক পোস্ট কখনোই মেনে নেবে না সাধারণত। আর আমরা আজকে যেই জন্য জিডি করলাম সেটা হচ্ছে যে আমরা বিগত দিনেও আমাদের ইসলামী আন্দোলন নিয়ে বিভিন্ন উস্কানিমূলক পোস্টও করেছে। তো গত 1 মে আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির শ্রমিক সমাবেশে একটা বক্তব্য রাখছিলেন যে ইসলামের জন্য আমরা ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য আমরা ইসলাম ত্যাগ করব না, এইরকম একটা বক্তব্য মিরর নিউজে ছড়ানো হয়েছে। কিন্তু এই বাউফল প্রতিদিন.com এবং এদের কিছু গুপ্ত বাহিনী এরা এটাকে এমনভাবে প্রচার করেছে যে ইসলামী আন্দোলনের নায়েবে আমির বিএনপির সাথে একটা বিভ্রান্তিকর একটা তথ্য ছড়াইছে। তো এজন্য আমরা
প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি যে প্রশাসন এটার দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আর বিশেষ করে যে এই জিনিসটা ছড়াইছে এটা আপনাদেরকে দেখাইলে হয়তো বা আরও ক্লিয়ার হবেন। এই যে একটু দেখেন যে সে কি ছড়াইছে, একটু সুন্দর করে ধরেন। এই যে আচ্ছা, এখানে এভাবে লেখা ছিল যে জামাতের সাথে জোট ছাড়লে মন্ত্রিত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বিএনপি আমাদেরকে তা দেয়নি, বিএনপি একটি বিশ্বাসঘাতক দল। এটা নাকি আমাদের নায়েব আমির বলছেন। একেবারে জাস্ট একটা বানোয়াট এবং একটা ভুয়া কথা। আসলে এইরকম প্রতিনিয়তই ওর আইডি থেকে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট আসে, বিভিন্ন কমেন্ট আসে। তো আমরা এই জন্য যে কোনো সময় ওদেরকে বিশেষ করে সাধারণ জনগণ গণধোলাইও দিতে পারে। আমরা সেই ঈদে না যেয়ে আমরা বাউফলের যে প্রেস ক্লাব আছে এবং রিপোর্টার্স ইউনিট আছে এদের কাছে আমরা অভিযোগ দায়ের করছি যে আপনাদের এরকম একজন সাংবাদিক বিভিন্নভাবে একজন থানায়ও অভিযোগ করেছি। এইমাত্র বের হলাম থানা থেকে, যে থানায় অভিযোগ করে আসছি যে আমাদের বাউফলি এরকম একজন অনিবন্ধিত একটা আইডি থেকে বিভিন্নভাবে উস্কানিমূলক পোস্ট করা হয়, আপনারা যথাযথ এটার ব্যবস্থা নেবেন আর কি। তাই আপনাদেরকেও ধন্যবাদ যে আজকে এটা প্রচারের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। জি, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছিলেন আপনারা দেখছিলেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বাউফল যে থানা কমপ্লেক্স রয়েছে সেখানে এসেছেন এবং সেখানে এসে বাউফল থানার অফিসার ইনচার্জের কাছে একটি অভিযোগ তুলেছেন। সেটি হলো বাউফল প্রতিদিন.com নামে একটি ফেসবুক আইডি, সেখান থেকে একটা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়েছে এবং এই বিষয়টি তারা প্রেস ক্লাবে এবং বাউফল রিপোর্টার্স ইউনিট সেখানেও তারা অভিযোগটা দিয়েছেন। তারা বলছেন তারা যে অভিযোগটি করেছেন, যেই পেজ থেকে যে বিষয়টি তুলে ধরেছে সেটি মিথ্যা এবং ভিত্তিহীন, তো সে কারণেই তারা বাউফল থানায় অভিযোগ দিয়েছেন। এই ছিল মূলত ইসলামী ছাত্র আন্দোলনের বাউফল উপজেলা শাখা এবং শাখার যে নেতাকর্মীদের যে থানায় অভিযোগ দায়ের